সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তলে তোরা তলে কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহतर আজ সদ সালা তাআত বেরিয়া। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। আই বেরান দূর বাসদ ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়াত মারে বদ, মারে বদ তন হাতুরা বর জাসনাত। यारे बदबर जाने ईमानत जनात, यारे बद आ और तू तुरा सुये जहीम, यारे नेकू गिरे ताया पी नईम। या अय्युहल्लदीना आमनु तकुल्लाह वकुनु माअस सादिकीन। এরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার সাথে ইলমের এমন সম্পর্ক, যেই বান্দা ইলমের সাথে সম্পর্ক রাখবে ওর মর্যাদা বাড়ায় দিবেন কে? আরো জোরে বলেন। ওরে বান্দা, জানো না এই মাদ্রাসার ইলম যদিও শিখো দুনিয়ার শিক্ষকের কাছে, কিন্তু বান্দা অভ্যন্তরীণ ভাবে কেমন যেন তুমি রাহমাতুল লিল আলামিনের কাছে ইলম শিখো। আমার পয়গম্বর তোমার এই ইলমটা শিখায় দেয়। দুনিয়ার শিক্ষকেরা মাধ্যম, আসল শিক্ষক হলেন পয়গম্বর। আল্লাহু আকবার। নবী, আল্লাহর নবী গারে হারার মধ্যে নবীরে বলেন পয়গম্বর পড়ুন। নবী আমার বলেন মা নবী কারি, আমি পড়ুয়া নই, কারণ যার তার নামে পড়া পড়লে পড়া হবে না, যার তার বই পড়লেও পড়া হবে না। যেমন তেমন বই পড়িয়ে আল্লাহর পরিচয় পাওয়া যায় না। ও কাশীপুরের যুবক, আমাকে একটু বলো, আল্লাহর সাথে সম্পর্ক করার মাধ্যম কি ইঞ্জিনিয়ারিং? কথা বলেন না কেন? ডাক্তারি পড়ার মাধ্যমে আল্লাহর সাথে পরিচয় হয়, ব্যারিস্টার পড়ানোর মাধ্যমে হয়। ও বান্দা, না না, দুনিয়ার কোন পড়ানোর মাধ্যমে হয় না। আল্লাহ তাআলা নবীর যখন জিবরাইল বললেন পয়গম্বর আপনি পড়েন, নবী বলেন না, কোন পড়া পড়ব? আমার আল্লাহর পড়া ছাড়া সব পড়া বাদ। ওই পড়াগুলো দুনিয়ায় চলার জন্য ডাক্তারি শিখা লাগবে, দুনিয়ায় ডাক্তারি করার জন্য ইঞ্জিনিয়ারিং শিখা লাগবে, ইঞ্জিনিয়ারিং করার জন্য। ও যুবক, কিন্তু আমার মালিকের পরিচয়, আল্লাহর পরিচয়ের কোনো মাধ্যম নাই, একমাত্র মাধ্যম হলো আমার আল্লাহর কোরআন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাবতিগারা বিল উলুমি ওয়াল গিনা। কাদের কুদরত দারি بل كما لم تربي أنت حسبي ذو الجلال तुहिं कादर जलीलुल्लाह जहादर बहर हाले तुही मेरा निगहदार हर गरीदे नेको तू तैयार है जो न मंगे उससे तो बेजार है। আমার নবী বলেন আমি পড়তে
আমি পড়বো না, আল্লাহর নামের যদি পড়া হয় ওই নামের পড়া পড়বো। ওরে আল্লাহর বান্দা যুবক, জিবরাইল যখন নবীরে চাপ দিলেন বুকে, এবার যখন জিবরাইল বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম ইলমেরা ইজাযু করদান বেহিসাব খলকে রাতান জওয়াবে বাসওয়াব হক নদারত দুস্তে খলকা জারেরা মিস্তে ই খসলত একে দিনদারেরা রজিনা কিসমতল জব্বার ফিনা لنا علم وللأعداء مال فإن المال يفني عن قريب وإن العلم باق لا يزال এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহ তাআলার পক্ষ থেকে ইলম পাওয়ার পর আমার নবী বলেন নুতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আমারে আল্লাহ তাআলা পূর্বের ইলমও দিয়েছেন, পরের ইলমও দিয়েছেন। নবীর আগের ইলমও, নবীর পরে কিয়ামত পর্যন্ত যত কিছু আসবে সব কিছুর জ্ঞান আছে না নাই? ডাক্তারি মনে হয় নাই? কথা কন না গান। ডাক্তাররা ডাক্তারি পড়ে 20 বছর 30 বছর, এত বছর পর্যন্ত ডাক্তারি পড়িয়া যা বের করে তাকাইয়া দেখে আমার নবীর আদর্শের মধ্যেই তো তাজ। আরো জোরে বলেন তুকু যাও সুন্নতে আহমদ তুকু যাবা মোহাম্মদ কই বুয়াত নিসবত তোরা কার শৈতা মি কুনি নামত ওয়ালি গরওয়ালি লানত তাইবার ওয়ালি হাম সুরাত হাম সিরাতে মুস্তাফা তমামি হালিও কুন ইত্তিবা ইত্তিবায়ে সুন্নতে খায়রুল বাশার গিরে লাজিম তাবয়াবি এ পেসার মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কা নামাই হাব কুন কবুল। জোরে বলেন আল্লাহু আকবার। এরে যুবক, মাদ্রাসায় কেন পড়াইতে হয় জানো? কারণ এই মদিনা নগর মাদ্রাসায় তোমার ছেলেটা যদি পড়ে, আল্লাহর কসম তোমার এই ছেলেটাকে সালাম শিখানো লাগবে না, কোরআন শিখানো লাগবে না, কোন জায়গায় কোন দোয়া পড়াইতে হয় সেটা শিখানো লাগবে না, নামাজটা শিখানো লাগবে না, তোমার সন্তানটাকে আদব শিখানো লাগবে না। কারণ এই সন্তানটাকে একজন আল্লাহওয়ালা আদর্শ নাগরিক বানানোর কারখানার নাম হলো মাদ্রাসা। ফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি মাদ্রাসার অভিষেক দিন বসা। এমন সময় মাদ্রাসার একটা ছাত্র হাতের মধ্যে 2টা রুটি, এক হাতের মধ্যে ডালের বাটি। এমন সময় আসিয়া ডালের বাটিটা ফালায় দেয়, রুটির বাটিটা ফালায় দেয়, বলে হযরত এই কোই খানে কা চিজ হ্যায়, এটা কোন খাওয়ার জিনিস হলো নাকি? ওরে বান্দা, এটা আজ থেকে বহু বছর আগের ঘটনা বলতেছি। ওই সময় রুটি তো ছিল কাঁচা থাকতো, এখন তো কত উন্নত খাবার। ওরে বান্দা,
দেওবন্দ মাদ্রাসা আমি যখন পড়েছি তখনও দেখতাম দুপুরেও ডাল দিত, সকালেও ডাল, রাতের বেলাও ডাল। ওরে বান্দা, হঠাৎ করে যেদিন দেখলাম মাদ্রাসায় দুপুর বেলায় বাজি, তখন ছাত্রদের কত আনন্দ। ওরে আল্লাহর গোলাম, আমাদের মুরব্বী যাদের কাছে বললাম ওনারা হাটাজারি মাদ্রাসায় পড়েন, যেই প্লেটের মধ্যে ভাত ওখানে কিরাও পাওয়া যায়। কেমন কষ্ট! আবু হুরায়রা রেশমি রুমাল দিয়ে নাক পরিষ্কার করে, আর আবু হুরায়রা বলে, ও আবু হুরায়রা, আল্লাহ তোরে কত দাম দিয়েছেন, কোরআনের কারণে আল্লাহ তোর কত ইজ্জত বাড়ায় দিয়েছে। আবু হুরায়রা খাবার না পাইয়া পড়িয়া থাকতি মসজিদের সামনে, আজকে আবু হুরায়রা নাক পরিষ্কার করে রেশমি রুমাল দিয়া। ওরে আল্লাহর বান্দা, হুজুরেরা বড় কষ্ট পায়। মাদ্রাসার ছাত্র তো বেয়াদব হতে পারে না। লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামি লাদামি আজ খুদা খাহিম তৌফিকে আদব বেয়াদব মাহরুম গাশত আজ ফজলরা। এবার একজন হুজুর বলে, বেয়াদবকে মাদ্রাসায় রাখা যাবে না। অন্য হুজুরা ওরাও তাল মিলায় বলে, হা হা, বেয়াদবকে রাখা যাবে না। কিন্তু রাফিউদ্দিন মুহতামিম সাহেব তিনি মুস্কি মুস্কি হাসেন। সুবহানাল্লাহ, হুজুরদের রাগ উঠছে, আমরা একটা বেয়াদবের ব্যাপারে কথা বলি, আপনি হাসেন। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, তোমরা যাকে ছাত্র বলো আসলে তো সে ছাত্র না। আল্লাহু আকবার। হুজুরেরা বলে, কি বলতেছেন আপনি? ওর নাম হাজিরা খাতার মধ্যে আছে, সব জায়গায় ওর নাম। কি বলতেছেন? আল্লাহর বান্দা অবাক, কারণ রাফিউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মুহতামিম সাহেব ছিলেন কিন্তু ক্লাস নিতেন না। সুবহানাল্লাহ। তাহলে ক্লাস যদি না নেন তিনি বুঝবেন কিভাবে কে তার ছাত্র কে তার ছাত্র না? এত বড় মাদ্রাসা। হুজুর বলে, বাবা তুমি তোমরা চেক করিয়া দেখো। এবার হাজিরা খাতা তালাশ করা শুরু করলো। তালাশ করিয়া দেখে ক্লাসের হাজিরা খাতায় নাই, বোর্ডিং এর হাজিরা খাতায় নাই, দারুল ইকামা পুরা মাদ্রাসার একটা হাজিরা খাতা, তিনও হাজিরা খাতা কোন জায়গায় তার নাম পাওয়া যায় নাই। এবার আল্লাহর বান্দারা বড় অবাক, কারণ হুজুর আপনি কি করিয়া জানলেন, কি করিয়া আপনি বুঝতে পারলেন আসলে এটা মাদ্রাসার ছাত্র না? আশিকারা মিল্লত মাযহাব জুদাস, আশিকারা মিল্লত মাযহাব খুদা, আউলিয়ারা করে উকবা ইখতিয়ার, জাহেলারা করে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ 7 সাল তাআত বেদিয়া। এরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, এবার বলতেছে, হুজুর আপনি কি করিয়া জানলেন? আল্লাহর ওলি ডাক দিয়া বলি, বাবা আমি একদিন রাতের বেলায় ঘুমাইয়া গেলাম। রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর আমি রাতের বেলায় স্বপ্ন দেখতে পাইলাম দেওবন্দ মাদ্রাসার মাঝখানে একটা কূপ, কূপ থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পানি উঠায়া উঠায়া কারো বালতিতে, কারো গামলাতে, কারো জগে, কারো গ্লাসের মধ্যে দিচ্ছে। আমি তাকায় দেখি না না, পানি দেয় না, নবী আবার দুধ দেয়। আরো জোরে বলে, ওরে আল্লাহর বান্দা, স্বপ্নে যদি কেউ দুধ দেখে এটার ইলমের বর্ণনা। আল্লাহ তাআলার মিসালের জগতে দুধের বর্ণনা হলো ইলম।
ওরে আল্লাহর বান্দা যুবক, আমার নবী রাহমাতুল লিল আলামিন মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা, সেখান থেকে আমার নবী নিজের হাতে তুলে দিচ্ছেন দুধ, কারো জগ ভর্তি, কারো গামলা ভর্তি, কারো গ্লাস ভর্তি। আমি সেখানে তাকাইয়া দেখলাম ওখানে কোনো এই ছেলেটা ছিল না। আমি এই জন্য বললাম এই ছেলেটা মাদ্রাসার কোনো ছাত্র না। ইমামুল আউয়ালিন আল আখিরিন বারে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন آخر مدبود فخر الأولين ربي الله لا إله غيره ونبيه محمد مصطفاه جہاں تک ہے ربوبیت خدا کا وہاں تک ہے نبوت مصطفیٰ کا জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীর হাত থেকে ইলম নিবা কত বড় ভাগ্য। ও আল্লাহর বান্দা, মাদ্রাসা ভুলিও না রে ভাই। আল্লাহর কোরআনের সাথে ইলমের সাথে সম্পর্কটা লাগাও। পায়ে হাত ধরি বলি বাবা, আল্লাহর কোরআনের সাথে সম্পর্কটা লাগাও। একটা সন্তানের হাফেজ বানায় না। ওরে বাবা, ওরে মা, তোর কবর কিন্তু এই হাফেজ কাজে লাগবে, তোর কবরে কিন্তু এই আলেম কাজে লাগবে, আর কিছু কাজে লাগবে না। তোর যখন মৃত্যুর সময় দুনিয়ার আর কোনো বড় কাজে লাগবে না। তোর মদিনা নগর মাদ্রাসার ছাত্রটা তোর পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। আল্লাহর কসম, এই তেলাওয়াত করার কারণে আল্লাহ তোর মৃত্যুর সময় কষ্ট হবে না। আমার আল্লাহ তোর মৃত্যুর সময় আল্লাহ তোর মৃত্যুটা সহজ করে দিবেন। আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতি বানাইয়া দিবেন। এই কোরআনওয়ালা যুবক, কোরআনওয়ালা হাফেজ তোরে ভুলবে না, কোরআনওয়ালা আলেম তোরে ভুলবে না। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার সবাই বলতে পারবে, হাফেজ বলবে না, আলেম বলবে না। এই জন্য বান্দা, আপনাদের কাছে আমানত নিয়ে গেলাম। আমাদের সকলের মুরব্বী আব্দুল হান্নান মাদানী সাহেব হুজুর এই মাদ্রাসাটা দিয়েছেন। অনুরোধ করে বলি, সহযোগিতার সর্বপ্রথম সহযোগিতা হলো বান্দা তোমার সন্তানটারে মাদ্রাসায় দাও। রাজি আছেন?